ভাবুন তো, বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন, যার ক্যারিয়ার ছিল মাত্র কয়েক বছর, অথচ সেই অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের প্রিয় নায়ক। কিন্তু মাত্র 24 বছর বয়সে হঠাৎ থেমে যায় সেই জীবন। 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে ঢাকার ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর কেটে গেছে প্রায় 3 দশক, কিন্তু আজও একটি প্রশ্নের উত্তর পুরোপুরি মেলেনি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন? আজকের ডকুমেন্টারিতে আমরা কোনো গুজবকে সত্য হিসেবে তুলে ধরব না, বরং সালমান শাহর মৃত্যুর ঘটনা, তদন্ত, মামলা এবং সবশেষ আইনি অবস্থার দিকে ফিরে তাকাবো। সালমান শাহর প্রকৃত নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 90-এর দশকে বাংলা চলচ্চিত্রে তার আবির্ভাব যেন এক নতুন যুগের সূচনা করেছিল। তার অভিনয়, পোশাক, চুলের স্টাইল এবং পর্দায় উপস্থিতি সব কিছুই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই তিনি পরিণত হন বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় তারকায়। কিন্তু জনপ্রিয়তার সেই শীর্ষে থাকা অবস্থায় আসে সেই মর্মান্তিক দিন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহকে তার ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। প্রথম দিকে এটি একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত হয়। তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করেছিলেন, কিন্তু কিছুদিন পরই পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন? তার পরিবার দাবি করে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এরপর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। 1997 সালে সালমান শাহর বাবার পক্ষ থেকে মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করা হয়। এরপর আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে। তদন্ত শেষে 1997 সালের নভেম্বর মাসে সিআইডি তাদের চূড়ান্ত প্রতিবেদন সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। কিন্তু এখানেই শেষ হয়নি বিষয়টি। পরিবার এই সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট ছিল না। ফলে বছরের পর বছর ধরে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন চলতেই থাকে। সালমান শাহর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার ভিন্ন দিক, আলামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমেও বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়ে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, কোনো দাবি বা গুজব আদালতে প্রমাণিত সত্যের সমান নয়। সালমান শাহর মৃত্যুর ঘটনা বিভিন্ন সময় তদন্ত করা হয়েছে এবং তদন্তকারীদের সিদ্ধান্ত জনমনে বিতর্ক তৈরি করেছে। দীর্ঘদিন পর সালমান শাহর মৃত্যুর ঘটনা তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 2021 সালে তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায় সালমান শাহ হত্যার শিকার হননি। তাদের তদন্তের সিদ্ধান্ত ছিল পারিবারিক কলহ সহ বিভিন্ন কারণের প্রেক্ষাপটে তিনি আত্মহত্যা করেছিলেন। পিবিআই জানায় তদন্তের 44 জনের বক্তব্য 161 ধারায় এবং 10 জনের বক্তব্য 164 ধারায় নেওয়া হয়েছিল। পাশাপাশি বিভিন্ন আলামতও পর্যালোচনা করা হয়। আদালতও সেই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছিল। তাহলে কি রহস্যের সমাধান হয়ে গিয়েছিল? না, কারণ সালমান শাহর পরিবার এবং তার ভক্তদের একটি অংশ এই সিদ্ধান্ত মেনে নেয়নি। এরপর বহু বছর ধরে বিষয়টি বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। 2025 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগে নতুন করে মামলা করা হয়। মামলায় তার স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এবার বিষয়টি আবারও নতুন করে আলোচনায় আসে। যে প্রশ্ন প্রায় 3 দশক ধরে মানুষ করে আসছে, সালমান শাহর মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আবারও তদন্ত শুরু হয়। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য। 2026 সালের 23 জুলাই নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত নতুন সময়সীমা নির্ধারণ করে। বর্তমানে সালমান শাহর হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য 30 আগস্ট 2026 তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে মামলাটি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তাই সালমান শাহকে হত্যা করা হয়েছিল এমন দাবি এখনও চূড়ান্ত সত্য হিসেবে বলা যায় না। আবার আত্মহত্যার পুরনো তদন্ত প্রতিবেদন নিয়ে যেসব প্রশ্ন রয়েছে সেগুলোকেও উপেক্ষা করা যায় না। প্রায় 30 বছর ধরে সালমান শাহর মৃত্যুকে ঘিরে দুটি প্রধান মত রয়েছে।
একদিকে রয়েছে তদন্তকারী সংস্থাগুলোর আত্মহত্যার চক্কর, অন্যদিকে রয়েছে পরিবারের দীর্ঘদিনের হত্যার অভিযোগ। এই দুইয়ের মাঝখানে রয়েছে অসংখ্য প্রশ্ন, তদন্ত, মামলা এবং আদালতের দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু একজন ডকুমেন্টারি নির্মাতা হিসেবে আমাদের দায়িত্ব হলো যেটা প্রমাণিত সেটাকে প্রমাণিত হিসেবে বলা, আর যেটা অভিযোগ বা সন্দেহ সেটাকে অভিযোগ বা সন্দেহ হিসেবে উপস্থাপন করা। কারণ সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ। তার মৃত্যুর রহস্যের সত্যিকারের উত্তর হয়তো কোনো একদিন আদালতের নথি এবং তদন্তের ফলাফলের মাধ্যমে আরও পরিষ্কার হবে। সালমান শাহ চলে গেছেন 1996 সালে, কিন্তু তার সিনেমা, তার অভিনয়, তার স্টাইল এবং তার স্মৃতি এখনও বেঁচে আছে কোটি মানুষের মনে। আর তার মৃত্যুকে ঘিরে সেই প্রশ্নটিও এখনও বেঁচে আছে, আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আমরা কেউ নিজের মতো করে তৈরি করতে পারি না। উত্তর আসতে হবে প্রমাণ, তদন্ত এবং আইনি সিদ্ধান্তের মাধ্যমে। আর সেই অপেক্ষাতেই সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। আপনি কি মনে করেন সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করুন বুঝে নাও।